স্টেজে এরকম করলে হবে না। তোমাদের একা করতে পারবো না গ্রুপের মধ্যে, সবাইকে গ্রুপ করে তোমাদের করতে পারবো না। আমি নাম বলেছি এখনই করতে পারবো না, এগুলো করতে হবে। একটা গ্রুপ ফটো, একটা গ্রুপ ফটো। আচ্ছা মঞ্চটা একটু খালি করে দিতে বলছি, মঞ্চটা একটু খালি করে দিতে বলছি। যারা এখনো গিফট দেয়নি তাদের একটু দেওয়ার জন্য বলছি। শুধু সরবে, সমিতাদি যাবি না, সমিতাদি থাকবি। আচ্ছা অন্তরা, অন্তরা একটা গিফট দেবে, অন্তরা দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়ে দে। যাদের গিফট দিতে পারেনি এখন তাদেরকে একটু দিতে দাও দিদি প্লিজ। সবাই সবাই একটু গিফট দিয়ে নি, একটু স্পেস দাও। ছোট্টু পিজিয়ে ছোট্টু দে, শিলুদা পিজিয়ে ছোট্টু। আচ্ছা দাদার গিফট গুলো কেউ একজন একটুখানি ধরো, দাদার গিফট গুলো। কেউ অন্তরা দিয়ে দিই। ঠিক আছে, রানা কোথায়? রানা, সুস্মিতা দিয়েছো? সুস্মিতা রানা। আচ্ছা গিফট দিতে কেউ বাকি থাকলে বলো, যারা দিয়ে এই শিলুদার হাতে গিফটগুলো একটু, যারা দিয়ে দিয়েছো তারা প্লিজ স্টেজ থেকে বেরিয়ে যাও। যারা গিফট দিয়ে দিয়েছো স্টেজ থেকে বেরিয়ে যাও। ছবি পরে তুলে দাও প্লিজ। এই গিফটগুলোকে একটু নিয়ে নাও। আমি পারবো না, কারণ আমার মধ্যে অনেক সিনিয়ররা আছে, পারবো না। রিজাল্টের আমার আরো তো আছে, কি করে হুট করে পড়াবে? দাদা এখন কিছু কথা বলবে, তারপরে আমি দিচ্ছি। দিতে পারবো না গো। আচ্ছা যাদের দেওয়া হয়ে গেছে জায়গাটা কি একটা বুদুল নেই? এই মামা চলো 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 চলো। আচ্ছা দাদাকে একটা মাইক্রোফোন দাও, দাদা নৌকার ব্যাপারে বলবে, দাদাকে মাইক্রোফোনটা দিয়ে দাও। আচ্ছা গিফট গুলো একটু ধরতে হবে। প্রিন্স দা, প্রিন্স দাদার গিফট গুলো একটু ফাঁকা করে দাও। মিডিয়ারাও বলছে একটু খালি করে দাও জায়গাটা। যাদের গিফট দেওয়া হয়ে গেছে আমি সবাইকে অনুরোধ করছি মঞ্চের বাইরে চলে যাও। যাদের গিফট দেওয়া হয়ে গেছে তারা মঞ্চের বাইরে চলে যাও। আচ্ছা আমি একটা একটু ছোট্ট কথা বলিনি। এই পুরো কর্মকাণ্ডের যে কাণ্ডারি 3 মাস আগে যার হাতে এই স্বপ্নটা বোনা হয়েছিল, সেই ফুল্লরাকে আমি একটু সামনে ডাকবো। এখানে ফুল্লরাকে যদি না কিছু দুজনকেই সামনে রাখবো, দাদা এবং ফুল্লরা। দাদাকে দিয়ে দিচ্ছি। আর কেউ সামনে না, সবাই পিছনে, সবাই পিছনে। না আমরা একটু সামনে থাকবো, আমাদের একটু না কাজ আছে। এখন দাদার পাশে না, দাদার পাশে না। একটু একটু দাদা কিছু তুমি বলছো? ছবি দিয়েছো দাদাকে? দিয়েছো? হ্যাঁ হ্যাঁ একটু পেছনে বলুন, নাহলে পুরো এই মুহূর্তে দাদাও তোমরা দেখো। একটু একটু দলটা দাঁড়াবে, দাঁড়াও। তুমি একটু কথা বলে নাও। দাদা একটু কথা বলবে নৌকার ব্যাপারে। নৌকার জন্যই কিন্তু শিলাদার আজকে এখানে আসা, মাসিমারও এখানে আসা, পুরো নৌকার টিমের এখানে আসা। এবং অভিষেক চক্রবর্তী প্রচুর সাহায্য করেছে এই অনুষ্ঠানটা করতে। ওকে দেখতে পাচ্ছি না, ওকেও একটুখানি আমি ডেকে নেবো। অভিষেক দা পেছনে আছে, আমি দেখতে পাচ্ছি। অভিষেক চক্রবর্তী তাকেও ডেকে নেবো একটু মঞ্চে। এখন দাদার হাতে নৌকার জন্য, নৌকার জন্যই আজকের এই অনুষ্ঠান, ওই জন্যই দাদার সময় দিয়েছে। শিলুদা একটু সরে যাও, একটু সরে যাও। বাজনাটা একটু বন্ধ করতে পারো? বাজনাটা একটু বন্ধ করে দাও। আমি অনুষ্ঠান দেখছিলাম, কতগুলো গ্লিচ হচ্ছিল অনুষ্ঠানের মধ্যে, টুকটাক সমস্যা কিছু হচ্ছিল, সেগুলোকে বাদ দিচ্ছি না, সেগুলোকে আমি বলছি এটা লার্নিং প্রসেসের মধ্যে রয়েছে। ভিজুয়ালি এবং অডিও এবং ভিজুয়াল নিয়ে কাজ করতে গেলে আরও সিঙ্কে, আরও যে ভিজিং করছে তাদেরকে একটু এগোতে হবে, সেগুলো তোমরা ইমপ্রুভ করবে। কিন্তু গোটা অনুষ্ঠানটার মধ্যে যেটা আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে যে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম কোনো কবিতার উপরে কোরিওগ্রাফি হচ্ছে। এটা খুব ভালো আইডিয়া এবং এটাকে অনেকটাই ডেভেলপ করা যায় বলে আমার মনে হচ্ছে। তুই আমার সাথে বসিস, বসে গাইড করে দেবো, তোকে গাইড করে দেবো যাতে যে ফ্যাশন প্যারেডটা তুই করতে চাইছিস কবিতার সাথে, যাতে সেই টেম্পো, সেই স্পিডটা, সেই ডায়নামিক এটা যাতে পাস, তার জন্য আমি বলে দেবো কিছু কিছু ট্র্যাক যে কীরকম ভাবে করতে হবে এবং তার সাথে কবিতাটা তোরা পড়তে পারবি। কিন্তু
চেষ্টা অনুযায়ী যেটা করেছিস ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি আজকে অনেকটা সময় এখানে বসেছিলাম, এবার আমাকে এক্ষুনি এখন যেতে হবে হাওড়া থেকে একটু দূরে, আমার শ্যুট আছে শালিমারের কাছে, সেখানে গিয়ে আমার দাদাকে খুন করতে হবে আজকে। হ্যাঁ, আমার খুব চিন্তায় আছি, কারণ আমি ভাবতেই পারি না, আমি ভাবতে পারছিও না যে আমি কোনো মানুষকে খুন করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা আমার দাদা কিংবা কাছের কেউ এরকম যদি হয়। কিন্তু আমরা অভিনেতারা এগুলো করি, আমাদের এগুলো করতে হবে। আজকে আমার কাছে জীবনের একটা বিরাট শিক্ষা হবে এই রোলটা যখন আমি সামনাসামনি হব, এবং আই হ্যাভিং এ টাফ টাইম নিজেকে ওই চরিত্রটা নিয়ে যাওয়ার জন্য। ফলত আমি খুব একটা বেশি সময় থাকতে পারবো না। আমি জানি অনেকের বায়না আছে, অনেকে হয়তো আমার সাথে ছবি তুলতে চাইবে, কেউ কেউ তো তোর অনুষ্ঠান চলাকালীন ছবি তুলতে যাচ্ছিল, অনেকে ওখানে বসে গিয়ে ছবি তুলতে যাচ্ছিল। বুঝতে পারছি তারা খুব অধৈর্য হয়ে যাচ্ছে, করছে, ভালো লাগে সেটা। আবার কখনো কখনো মনে হয় যে এটা একটু অর্গানাইজড হলে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ ফুল্লরাকে, আস্থাকে এবং যারা যারা এটা সাপোর্ট করেছেন। আমি জানি না আমার গাড়িতে এত গিফট উঠবে কিনা, আমি সিরিয়াসলি জানি না। তো প্রত্যেককে, তোমাদের পুরো টিম এফার্ট, তোমরা সবাই এবং প্রত্যেককে যারা পারফর্ম করছিল, আমার একটা অদ্ভুত দৃশ্য লাগলো যে একটা সময় বড়রা যারা তোমরা নাচছিলে, তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে হয় তোমরা এখন কাজ করো অথবা হোম মেকার, তোমরা এখন রেগুলার তোমাদের চর্চার মধ্যে নেই, কিন্তু ফুল্লরা বা আস্থা বা এটার সাথে থেকে তোমরা কালচারালি কাজটা করছো। ঠিক তোমাদের পরবর্তীকালে যে বাচ্চাগুলো চলে এলো না, আমি না অ্যাকচুয়ালি বাচ্চাগুলো আসার পরে তোমাদের মধ্যে ওদেরকে দেখছিলাম। আমার সিরিয়াসলি মনে হচ্ছিল তোমাদের মধ্যে এখনো ছোট বাচ্চাগুলো বেঁচে আছে। তোমরা এটা চালিয়ে যাও, এটা প্লিজ চালিয়ে যাও, তোমাদের এই কালচারটা চলতে থাকুক, এই চর্চাটা চলতে থাকুক। তাহলে হয়তো আমাদের মতো মানুষদের সত্যি সত্যি যা যা ভেবেছে সেগুলো খানিকটা সার্থক হবে। বয়স তো হবেই, হয়েছে, কাজ থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, সবকিছু, কিন্তু তার মধ্যেও নিজেদের যতটুকু সৃষ্টিশীলতা আছে সেটাকে নার্চার করো এবং তোমাদের সন্তানদেরকে আরো করতে দাও। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি সবাইকে। তোমার জন্য আমার জন্য শুনে আচ্ছা, এটা হচ্ছে আমার সেলফি না। 1 সেকেন্ড সবাই সরো এখান থেকে, প্লিজ প্লিজ জায়গা দাও, ভাল লাগছে না, প্লিজ জায়গা দাও। গান শুনে একেবারে আমি বিরক্ত হচ্ছি, সরি। যেটা বলছি, আজকে যার জন্য এই অনুষ্ঠানটা, আমি চাই তাকে তুমি একটু এনকারেজ করো প্লিজ। যার জন্য সবাই আমরা এক ছাদের তলায় বিশাল বিশাল আনন্দের সঙ্গে, উন্মাদনার সঙ্গে একমাত্র ফুল্লরা মুখোপাধ্যায়ের জন্য জোরে হাততালি, ঠান্ডা মারাদের জন্য, সবার জন্য জোরে হাততালি। আমরা সবাই আছি একসাথে, সবাই থাকবো পর্দার পিছনে, স্টেজের পাশে, তোমার পাশে, একদম জোরে হাততালি। থ্যাংক ইউ। এই ছবিটা কিন্তু জয়দার আঁকা। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আবার কখনো দেখা হবে। আরেকবার কেউ যেও না, কারণ এখন সবাইকে মেমেন্টো সার্টিফিকেট দেওয়া হবে, কেউ যেও না।